হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল সুব্রত সনিতা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ সকাল সকাল আমি স্নান করে নিচ্ছি, কারণ আজ হচ্ছে পঞ্চমী। আর আমি এই শাখার পলা একটা, এটা হচ্ছে রূপোর, আমার ননদ দিয়েছে। তো কেমন হচ্ছে কমেন্ট করে জানিও। তো এটা আমি পরে নিলাম, বেশ সুন্দরই লাগছে। আর এখন পরবো না তো আর কবে পরবো? পুজোর টাইমে এইসব বের করা হয়। তাছাড়া আমি এগুলো পড়তে খুব ভয় পাই, যদি পড়ে যায়। তো চলো, চ্যানেলটা তোমরা ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো। আর আমি সব রেডি হওয়ার জন্য সব বের করে নিয়েছি, এখনও বার করা হয়নি, ওখানে সব রয়েছে। তারপরে আমরা অঞ্জলিতে চলে গেলাম। আর এত পরিমাণে ভিড় হয়েছিল মন্দিরেতে। তো এটা হচ্ছে আমরা সেকেন্ড পার্টে অঞ্জলি দিচ্ছিলাম। আর আমি এখানে ভিডিও করছিলাম বলে সবাই একটু মানে রিয়াক্ট করছিল, যাকে বলে। এখানে বড় মা, আমি, আমার যা, আর আমার বৌমাও আছে জানো। এখানে আমরা সবাই মিলে অঞ্জলি দিচ্ছিলাম। আর আমাকে কেমন লাগছিল প্লিজ জানিও। জানি ফুল লুকটা তোমরা দেখতে পাওনি, তো দেখবে ধীরে ধীরে কেমন লাগছে আমাকে বলবে। তো চলো অঞ্জলিটা তাড়াতাড়ি দিয়ে নিই। আর আমরা এখানে অঞ্জলি দিতে বসে পড়েছি, আমি আর ওই যে আমার সাইডে যে একজন, এটাই হচ্ছে আমার বৌমা। আর এই সাইডে আমার বৌমা দেখছিল। আর মায়ের মুখটা অসাধারণ লাগছিল। তো আমাদের অঞ্জলি দেওয়ার হয়ে গেছে, তো এবার আমরা বাড়ি ফিরছি সবাই একসাথে। আর এত পরিমাণে রোদ ছিল, কি বলবো। আর তারপরে আমরা অঞ্জলি দিয়ে এসেই আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের পাড়াতে দুটো ঠাকুর আছে। আর সেটা হচ্ছে অনেকটা দূরে। আর সেখানে আমরা হেঁটে হেঁটে মাঠ পেরিয়ে যাচ্ছিলাম। আর এত রোদ, সব যেয়ে পারছে কাপড় নিয়ে মাথায় ঢাকা দিচ্ছে, কেন এত রোদ। আমি পুরো ঘেমে পুরো চান করে যাচ্ছিলাম। ফাইনালি আমরা এখানে ঠাকুর দেখতে চলে এসেছি। তো হচ্ছে এটা হচ্ছে আমাদের এখানে ঠাকুর পাড়ার। আর প্যান্ডেলটা ঠিক এরকম ছিল। আর রোদটা দেখেছো বাইরে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে মিলি, সে বলছে 500 মেকআপ উঠে গেছে আর 500 বাকি আছে। আর প্যান্ডেলটা ঠিক লুকটা এরকম ছিল। আর মা, এটা হচ্ছে মাটা এরকম ছিল। তারপরেই আমার পার্সেল চলে আসে, আমি ওখানেই বসেছিলাম। তো ডেলিভারি বয় আমাকে ফোন করে বলছে যে আপনার পার্সেল আছে। বললাম ঠিক আছে এসো বলে আমি ওখানেই বসেছিলাম, লোকেশানটা ওখানে বলছে, ওখানেই বসেছিলাম। কিন্তু ও ভেবেছে আমি বাড়িতে আছি, যাবো আসছে না। আমি তাড়াতাড়ি করে ছুটে 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 আসলাম, এসে তারপরে এই পার্সেলটা নিলাম। আর এটা হচ্ছে একটা মানি ব্যাংক, এখানে তুমি 50,000 টাকা পর্যন্ত জমাতে পারবে। মানে আমি এটা একটা অর্ডার করেছিলাম, যে দেখি কীরকম টাইপের। আমার কাছে দুটো আছে, একটা হচ্ছে প্লাস্টিকের আছে আর একটা মাটির আছে। তো তাতে প্লাস্টিকেরটা ভর্তি হয়ে গিয়েছিলো। আর ঠিক এইগুলো আমি জমিয়েছি। আর অনেক দিন ধরে দেখবে জমানোর মজাটাই একটা আলাদা। এগুলো হচ্ছে আমার সবই বরের পকেট মারার পয়সা, কারণ এগুলো আমি অনেক কষ্ট করে জমিয়েছি। আর আমার কষ্ট করে না, এটা হচ্ছে আমার বরের কষ্ট। কিন্তু না, টাকা জমাতে চায় না, ও আলতু ফালতু খরচা করে ফেলে, ওর কাছে কোনো টাকাই জমানো হয় না। আমি বলছি ঠিক আছে, আমাকেই এবার কোনো ব্যবস্থা নিতে হবে। তাই আমি এগুলো প্লাস্টিকের একটা, আমার মেয়ে ছিল পোকা ভাঁড় ছিল, যেটাকে বলে লক্ষ্মী ভাঁড়, ওটাতে আমি ঢুকিয়ে এইগুলো জমিয়েছি। তারপরেই আমরা সন্ধে পুজো দেখতে চলে গিয়েছিলাম। সন্ধে পুজোর সময় মায়ের মুখটা একটা আলাদা রকম হয়ে যায়, মনে হয় যেন মা মানে ওর মধ্যে নাকি বিরাজ করেন। তো সেইটা দেখতে গেছিলাম। আর আমি এটা সন্ধে পুজো দেখতে যাই আমার লুক। আর সন্ধে পুজো দেখে আমরা বাড়ি ফিরছিলাম। এখানে আমরা পুকুর পাড়ে সবাই মিলে আড্ডা মারছিলাম, যেটা হয়, যেটা আমরা সব যে যার ফোন থেকে ফটো তুলে নিয়েছিলাম। আর সেগুলোই আমরা নিচ্ছিলাম আর কি, একে অপরকে শেয়ার করছিলাম। তারপরে রাত্রেবেলায় বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। তো আমাকে কেমন লাগছে প্লিজ জানাবে। আশা করি জানি ভালো লাগছে না, তবু ওইটা আমি একা একাই সেজেছি, কেউ হেল্প করে না। হ্যাঁ, শাড়িটা আমার একটা ননদ পরিয়ে দিয়েছে, জেঠুর মেয়ে। তো শাড়িটা কতক্ষণ ধরে আমার পরতে টাইম লেগেছে, মিনিমাম 1 ঘন্টা টাইম লেগেছে। 3বার খুলেছি, তারপরের পর এটা ফাইনাল রেজাল্ট। জানি ফুল লুকটা দেখতে পাচ্ছি না, কারণ আমার ক্যামেরা ধরার কোনো লোক নেই। তাই একা একা যতটুকু দেখছো ততটুকুই আপনারা সন্তুষ্ট হন। তো কেমন লাগছে প্লিজ জানাবে, আমার মেকআপটাই জানাবে। আমার শাড়িটা তো ফুল লুকটা দেখতে পাচ্ছ না। তারপর বেরিয়ে পড়লাম আমরা দুজনে ঠাকুর দেখতে। দুজন না, সামনেও আছে। আর ওরা সবাই কানাড়িয়া একটা ব্রিজ আছে, ওখানে গিয়ে ওয়েট করছে। সেখানে আমি
তারপরে একটুখানি গাড়িটাকে একটু হাওয়া দিয়ে নিচ্ছিলাম। জানি না কেন আমি গাড়িতে বসলে হাওয়াটা হয়ে যায়। আমি কি ফুল মোটা। এই যে আমার বর দাঁড়িয়ে আছে আর এখানে কানের বিচে দাঁড়াতেই দেখছি নাকি বিদ্যুৎ চমকাচ্ছে, মানে আলোটা ঝলকাচ্ছে। তোমরা দেখো, লক্ষ্য করে দেখতে পাবে। তারপরেই আমরা, এটা হচ্ছে কোটালপুরের প্যান্ডেল। এখানে আমরা কোটালপুরে ফার্স্টেই প্যান্ডেলটা দেখে নিলাম। এর আগেও আমরা এখানে আসার পরে অনেক ঠাকুর দেখেছি, তবে এখানে দাঁড়িয়েই কোটালপুরের প্যান্ডেলটা দেখলাম গাড়ি দাঁড় করিয়ে। আর এখানে এত পরিমাণে ভিড়, মেলা মাঠে এখানে মেলাও বসেছে অনেক, তাই অত ভিড়। যেখানেই যাবে লাইন তো লাইন। আর এটা হচ্ছে বৃন্দাবন টাইপের থিম মনে হয়েছে, জানি না বৃন্দাবনই, কারণ কৃষ্ণ আছে, বৃন্দাবন টাইপের মতনই হয়েছে। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। যারা যারা গেছো কোটালপুর প্যান্ডেলে প্লিজ কমেন্টে জানিও, আর কে কোত্থেকে ভিডিওটা দেখছো সেটাও জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তারপরে অনেকক্ষণ পর ভিড়ের ঠেলাঠেলি করে ফাইনালি আমরা সিঁড়িতে উঠছি। আর আমি কি ওখানে একা ঠাকুর দেখতে পারো? তো সবাই যাবে, তাই না? কারণ প্যান্ডেলটা তো আমাদের না। ঠাকুর দেখার মজাই আলাদা, বেশি করে প্রিয় মানুষের সঙ্গে। তারপরে আমরা অনেক ভিড়ের ঠেলায় মায়ের দর্শন পেলাম। তো মায়ের মুখটা অসাধারণ ছিল, আর মা তো মাই হয়। এখানে মেলা বসেছিল, এখানে বাচ্চারা সব করছিল। তারপরে আমরা গাড়িতে চেপে বেরিয়ে পড়লাম আবার নতুন এতে। আমরা এই প্যান্ডেলটা দেখছি, এটা 10 করা। এখানে আমরা দাঁড়াইনি, আমরা দূরের ঠাকুরগুলো আগে দেখে নিচ্ছিলাম, তারপরে এখানে আসছিলাম। তো এখানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, এখানে কোন জায়গাটা আমি জানি না। তারপরে আমরা বেরিয়ে পড়লাম রুইয়ার প্যান্ডেলের ওখানে। আর এখানে কি থিম হয়েছিল আমি জানি না, তবে খুব সুন্দর হয়েছিল। তোমরা দেখো, ভিডিওটা দেখতে পাবে। এখানেও লাইন দিয়ে পর প্যান্ডেলটা ফাইনালি দেখতে পেলাম। তোমরা এখানে এই ঠাকুরটা প্যান্ডেলটা কে দেখেছো জানিও, তবে ভালোই হয়েছে প্যান্ডেলটা। লাইন দিয়ে গেলাম, গিয়ে মায়ের দর্শন করলাম। আর আমরা দুজনে এখানে যাচ্ছি, আর আমি ক্যামেরা করছি বলে আমার বর হাসছে। না, লজ্জা করছিল খুব, তাই মানে কেমন লাগছিল। সবাই জানে আজকাল সবাই ব্লগার টুকটাক আছেই, তো আমি আর বড় ব্লগার না, আমি ছোট ব্লগার। কারণ আমার কোনো ভিউস আসে না, আমাকে কেউ সাবস্ক্রাইব করে না, আমাকে কেউ ভালোবাসে না। তো কী করা যাবে, চেষ্টা হাল ছাড়লে হবে না। আমি দেখতে চাই তোমাদের ভালোবাসার জোর কতটা। তারপরে আমি এখানে ফাইনালি এই করলাম। আর সবাই, আমি ক্যামেরা ধরে ভিডিও করছি বলে সবাই বলছে হচ্ছে মনে হচ্ছে ব্লগ করছে, হচ্ছে বলছে এদের অভ্যাস আছে। আমি ক্যামেরা ধরছি বলে এদের বলছে অভ্যাস আছে। আর এটা হচ্ছে মুকুন্দপুরের প্যান্ডেল। এখানে হচ্ছে যে অপারেশন সিঁদুর যে একটা যুদ্ধ হয়েছিল, সেই থিমটা বানিয়েছিল এরা। তোমরা যে গেছো নিশ্চয়ই জানো। আর এটা হচ্ছে অপারেশন সিঁদুরের ভেতরটা, দেখো ভালো লাগবে। তখন বাজে রাত 2:30, তখনও পর্যন্ত প্যান্ডেলে এত ভিড়, ভাবা যায়। আর ভেতরটা ঠিক এরকম ছিল, এটা মনে হচ্ছে কিছু একটা মুখের ভেতর নাকি কি জানি না, মনে হচ্ছিল। তো ঠাকুরটাও অসাধারণ হয়েছিল। এটার পেছনে অনেক খাটুনি আছে, আর যে খাটুনি না ছাড়লে কোনো হয় না। আর এটা কোথাকার আমি জায়গাটার নামটা ভুলে গেছি। তো এই ঠাকুরটা এরকম ছিল। তারপরে আমরা বেরিয়ে পড়লাম 10 করার উদ্দেশ্যে। আর আমরা লাইনটা দেখেছি, ওই যে লাইনটা দেখতে পাচ্ছি, ওইটাই হচ্ছে আমাদের টিমগুলো। এটা হচ্ছে 10 ঘোড়ার প্যান্ডেল। এখানেও লাইন দিয়ে, তখন রাত 3টে বাজে, 3:30, তখনও ভিড় ছিল। তারপর আমরা চলে গেলাম। এখানে সব আমাদের টিমের লোকগুলো আছে, একসঙ্গে সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমাদের মা, এখানেও খুব সুন্দর হয়েছিল।
তারপরে লাইন দেওয়ার পর আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে আমার ননদ এটা আমাকে তারপরের দিনকে বিজয়ারে গিফট দিয়েছিল। লেখা আছে বিজয়া, শুভ বিজয়ার গিফট, কিন্তু এর ভেতরে একটা সারপ্রাইজ গিফট আছে। তোমরা দেখলে হাসি পাবে তোমাদেরকে। দেখো তোমাদের বলতে এটা কি গিফট আছে এর ভেতরে। আর তোমাদের সঙ্গে তোমাদের এরকম কার কার এরকম একটা ননদ আছে প্লিজ জানিও। আমার একটা না, আমার 3টে ননদ আছে। তারাও ঠিক সবাই আর কি করে ননদরা আর কি করে। তার মানে এর ভিতরে আমাকে মশা বিজয়ার গিফট দিয়েছে। এগুলো রেখে দিবে, কালকে ভেজে দিবে। ও পড়তে গেছিল, সেইগুলোকে ওখান থেকে মশাগুলো মেরে মেরে জমিয়ে আর এইগুলোকে জমিয়ে রেখেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।